পবিত্র ঈদুল আজহা। এই ঈদুল আজহা উপলক্ষে সবার মনের মধ্যেই ঈদের আনন্দ থাকলেও আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে এই অঞ্চলের জেলে পরিবারগুলো। তাদের মাঝে কিন্তু চলছে নীরব কান্না, কারণ এই জেলে পরিবারগুলো ত্রিমুখী সমস্যায় কিন্তু এখন ভুগছে। একদিকে চলছে 3 মাসের অবরোধ, অন্যদিকে সুন্দরবনে বনদস্যু, সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে এই সমস্ত জেলেরা। তবে এই ঈদে সন্তানদের মুখে, যে পরিবারের মুখে 2 কেজি মাংস কিনে তাদের সামনে দিবে, সেই তৌফিক কিন্তু বা সেই ব্যবস্থা জেলে পরিবারগুলোর নেই। তবে জেলে পরিবারগুলোর যে কষ্ট, সেই কষ্ট দেখার মতন এখানে কেউই নেই, কারণ এই জেলে পরিবারগুলো সুন্দরবনের উপর নির্ভরশীল। সুন্দরবনে থেকেই কিন্তু এই মৎস্য আহরণ করে চলে তাদের পরিবার পরিজন। আমাদের জীবন আলগে এই নদী নিয়ে আলগে আমরা এই রিজিক আমরা গুছাই আইনে, ছেলে মেয়ে এই সমস্ত নিয়ে, তারপরে আমরা কি গুছাই আইনে আমরা বাজার ঘাট করে খাই। এখন আমাকে এই নদী নিয়ে, নদী জঙ্গল নিয়ে আমাকে আমাকে ইনকাম রিজিক আমাকে এই 1 মাস ধরে আমাদের ব্যবসা জঙ্গল আর এই নদী, তাই সরকারে নিষিদ্ধ করে বাতিল দিয়ে দিছে। একটা জাইলে নিচে নামতে দিচ্ছে না। জঙ্গলের জিরাম ডাকাত ঈদে আমরা যে বাচ্চা কাচ্চারা যে 1 কেজি গোশ কিনে খাওয়াবো, এরকম তৌফিক আমাদের নাই। অসহায় জেলেদেরকে সরকারিভাবে কোনো তহবিল থেকে কোনো তাদেরকে যে অসহায় মানুষের কিছু সাপোর্ট দেওয়ার জন্য এরকম কোনো তহবিল জেলেরা পাচ্ছে না। ঈদে বউ বাচ্চা ছেলে মেয়ে নিয়ে বাপ মা নিয়ে খাবে, সে তৌফিকে আমাকে নেই। আমাকে একটু সরকার যদি আমাকে একটু সহযোগিতা করে আমাকে খুব উপকার হয়। উপজেলা মৎস্য বিভাগ থেকে যে তথ্যটি আমাদেরকে জানিয়েছে, প্রায় 8,500-এর মতো নিবন্ধিত জেলে রয়েছে, কয়েক হাজার রয়েছে অনিবন্ধিত জেলে। সরকারি সহায়তা থেকেও বঞ্চিত। এদিকে সুন্দরবনের মধ্যে চলছে বনদস্যুদের তৎপরতা এবং সরকারিভাবে সুন্দরবনের পরিবেশ 3 মাসের জন্য নিষিদ্ধ। কিন্তু এই সকল সমস্যার মধ্যে কিন্তু চলছে এই জেলেদের নীরব কান্না। এদেরকে রোধ করার জন্য বা এদেরকে এই পথ থেকে ফিরিয়ে আনার জন্য সরকারি কোনো সহায়তারও ব্যবস্থা করা হয়নি। সে সকল জেলেদের যে নীরব কান্না দেখার মতন কেউ নেই। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।